আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের এন্টি আলসারেন্ট ড্রাগের আজকে আমরা পার্ট 3 তে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ইনহিবিটর এন্টিহিস্টামিন ড্রাগগুলা নিয়ে আলোচনা করব। সো প্রথমেই এই ড্রাগের এক্সাম্পল হিসাবে রয়েছে সিমিটিডিন, রেনিটিডিন, ফ্যামোটিডিন, র‍্যাক্সোটিডিন। সো নরমালি হিস্টামিন আসলে কিভাবে কাজ করে সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। নরমাল ফিজিওলজিটা একটু বোঝার চেষ্টা করি। হিস্টামিন প্যারাইটাল সেলের যে H2 রিসেপ্টর রয়েছে সেই রিসেপ্টরের সাথে গিয়ে যখন বাইন্ড করবে তখন HCl প্রডিউস হবে। এখন কোনোভাবে যদি আমি এই হিস্টামিনকে তার H2 রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়া থেকে আটকাইতে পারি তাহলেই কিন্তু আমার আর HCl প্রডিউস হবে না। সো এই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু আমাদের এই মেডিসিনটা প্রিপেয়ার করা। সো এই মেডিসিনের কিছু ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আছে অ্যানিমেলের উপরে, সেটা আমরা দেখি। এটা কার্ডিয়াক স্টিমুলেশন করাবে, ইউটেরাইন রিল্যাক্সেশন করাবে, দেন বংশিয়াল রিল্যাক্সেশন করাবে। আর সাইড এফেক্টের কথা যদি বলি, সিমিটিডিনের সাইড এফেক্টটা তুলনামূলক বেশি, এছাড়া অন্যগুলা মোটামুটি টলারেটেড। ডায়রিয়া, র্যাশ, মাসল পেইন, হেডেক, sometimes some drug can may cross placenta, may pass into milk. সো এই ধরনের সাইড এফেক্ট রয়েছে। থেরাপিটিক ইউজ, এই মেডিসিনটা কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? পেপটিক আলসারের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, গ্যাস্ট্রিটাইটিসের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। স্ট্রেস ইনডিউস আলসার ইজ লাইক স্ট্রেসের কারণে যে আলসার হয়ে থাকে সেটার কারণে দেওয়া হতে পারে। গ্যাস্ট্রিটাইটিস কি, পেটের যে কোনো ধরনের ইস্যুস সেখানে অ্যাসিডের সিক্রেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি। প্রি মেডিকেশনেও কিন্তু অনেক সময় এটা ইউজ করা হয়ে থাকে। সো এখন আমরা দেখব নর্মাল ফিজিওলজিটা কি আসলে হিস্টামিনের। আমরা আমাদের অ্যান্টিহিস্টামিন ড্রাগের মেকানিজম অফ অ্যাকশনটা তো দেখবো, যেটা খুবই ছোট। তার আগে আমরা একটু দেখে আসি যে হিস্টামিনের অ্যাকচুয়াল ফিজিওলজিটা কি, কিভাবে হিস্টামিন আমাদের প্যারাইটাল সেলে কাজ করতেছে। সো হিস্টামিনটা মূলত আমাদের স্টোমাকেই প্রডিউস হওয়ার পরে এটা H2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। আর এই H2 রিসেপ্টরটা কোথায় লোকেটেড? এটা আমাদের প্যারাইটাল সেলেই লোকেটেড। তো প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবে, বাইন্ড করার পর এটা একটা এনজাইমকে অ্যাক্টিভ করবে, যে এনজাইমের নাম হলো অ্যাডিনালেট সাইক্লেজ। এই অ্যাডিনালেট সাইক্লেজটা কি করবে? আমাদের CAMP লেভেলটাকে যখন ইনক্রিজ করে দেবে, আর এই CAMP আমাদের প্রোটন পাম্পটাকে অ্যাক্টিভ করে দেবে। আর প্রোটন পাম্পটাই যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখনই কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হবে। সো এই পুরো প্রসেসটাকে আমরা একটু ডিটেলসে এই ব্লু কালার পার্টটাতে দেখব। সো অ্যাডিনালেট সাইক্লেজ যে এনজাইমটা রয়েছে, এই এনজাইমটা আমাদের গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের মধ্যে অবস্থিত। এই এনজাইমটা অ্যাক্টিভেট হওয়ার জন্য একটা সিগন্যালিং মলিকিউলের প্রয়োজন। সেই সিগন্যালিং মলিকিউলটা হলো আমার হিস্টামিন। সো হিস্টামিন গিয়ে যখন তার H2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পরে দেখা যাবে আমার এই যে এনজাইম রয়েছে এই এনজাইমটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অ্যাডিনালেট সাইক্লেস এনজাইম যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এটা এটিপিকে আমাদের সাইক্লিক AMP বা CAMP-তে কনভার্ট করে ফেলবে। CAMP-তে যখন কনভার্ট করে ফেলবে তখন এই CAMP গিয়ে আমাদের প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেট করবে। আর প্রোটিন কাইনেস যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন প্রোটন পাম্পের মধ্য দিয়ে আমাদের হাইড্রোজেন আয়ন পাস হতে থাকবে স্টোমাক লুমেনে। স্টোমাক লুমেন মানে হলো এটা আমার একটা প্যারাইটাল সেল, আর এটা হলো মানে মেইন স্টোমাক, এইটাকে আমরা স্টোমাক লুমেন বলি। সো এই স্টোমাক লুমেনে গিয়ে হাইড্রোজেন চলে যাবে। হাইড্রোজেন চলে যাওয়ার পর এই জায়গাটাতে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রিপেয়ার হবে। সো এই যে প্রোটন পাম্প চালু হয়ে যাওয়ার পর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রিপেয়ার হলো। সো এই তো ছিল টোটাল হিস্টামিনের কাজ। হিস্টামিন কিভাবে প্রোটন পাম্প চালু করে আর কিভাবে আমরা বলতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রিপেয়ার করতেছে। এবার আমরা দেখব যে মেডিসিন এর কাজটা কিভাবে করে। তার মানে এই যে মেডিসিনটা কিভাবে নর্মাল ফিজিওলজিটাকে হ্যাম্পার করে। হ্যাঁ, তো সিমিটিডিন একটা এক্সাম্পল, যেটাকে আমরা H2 ব্লকার বলতেছি, যেটা কি করতেছে আমাদের হিস্টামিনের যে ইফেক্টটা আছে সেটাকে ব্লক করতেছে। কিভাবে? এটা একটা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। আমরা অলরেডি বলে আসছি যে কোনো একটা মলিকিউল ন্যাচারালি এসে যে বাইন্ড করতো, তাকে যদি বাইন্ড না করতে দিয়ে ওই মেডিসিনটা
নিজে জোর করে ওই জায়গায় বাইন্ড করে ফেলে, কম্পিটিশন করে আমাদের ন্যাচারাল মলিকুলের সাথে, তখন ওই ড্রাগটাকে আমরা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট বলবো। আচ্ছা, অ্যান্টাগনিস্ট কথাটা আবার একটু ভেঙে বললে, নর্মাল একটা মলিকুল এসে বসলে যে ইফেক্টটা দেখাবে, আমার বায়োলজিক আর আমার ড্রাগ এসে বসলে তার বিপরীত ইফেক্টটা দেখাবে, এর জন্য আমরা তাকে অ্যান্টাগনিস্ট বলি। আর যেহেতু কম্পিট করে সেটা বসতেছে, তাই এটাকে আমরা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট বলি। এইটা হিস্টামিনের বসার জায়গাটাকে তো ব্লক করে দিলে দেখা যাবে হিস্টামিনের কারণে যে CAMP প্রোডাকশনটা হইতো সেটাও কমে যাবে, কারণ হিস্টামিন তো আর বাইন্ড করতে পারে না, হিস্টামিনের ইফেক্ট দেখাইতে পারতেছে না। তাহলে কে ইফেক্ট দেখাবে? অ্যান্টাগনিস্ট ইফেক্ট দেখাবে সিমিটিডিন অ্যান্টাগনিস্ট ইফেক্ট দেখায় CAMPর প্রোডাকশনটাকে একেবারে কমায় ফেলবে। আর CAMPর কারণে যে প্রোটন পাম্পটা চালু হইতো সেটাও আর চালু হবে না, সেটাও ডিক্রিজ হয়ে যাবে। আর প্রোটন পাম্প যখন ডিক্রিজ হয়ে যাবে, তখন গ্যাস্ট্রিক লুমেনেও কিন্তু আর হাইড্রোজেন যাইতে পারবে না, যার কারণে কি হবে? লেস গ্যাস্ট্রিক অ্যাসিড প্রডিউস হবে। সো আমরা এবার এইটার একটা ফিগার যদি খেয়াল করি, তাহলে এইটা হলো আমার একটা প্যারাইটাল সেল, যে প্যারাইটাল সেলে ACH এসে বাইন্ড করতেছে, গ্যাস্ট্রিন এসে বাইন্ড করতেছে, হিস্টামিন এসে বাইন্ড করতেছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট প্রোটন পাম্প চালু হয়ে হাইড্রোজেন আমার প্যারাইটাল সেল থেকে গ্যাস্ট্রিক লুমেনে যাচ্ছে আর HCl প্রডিউস হচ্ছে। এর মধ্যে যে কোনো একটা কে বাইন্ড করা থেকে যদি আমি আটকাইতে পারি, তাহলে আর কি হবে না, আমার গ্যাস্ট্রিক অ্যাসিড প্রডিউস হবে না। সো আমি কি টার্গেট করলাম? H2 রিসেপ্টরকে টার্গেট করলাম। H2 রিসেপ্টরকে টার্গেট করে হিস্টামিনকে বাইন্ড হওয়া থেকে বন্ধ করলাম। কীভাবে? সিমিটিডিন দিয়ে দিলাম। সিমিটিডিন দিয়ে দিলে এর হিস্টামিন বাইন্ড করতে পারলো না। আর H2 রিসেপ্টর যখন ব্লক হয়ে গেল, তখন কি হলো? H2 রিসেপ্টর ব্লক হয়ে যাওয়ার পরে যে CAMP, এইটার প্রোডাকশন কী হয়ে গেল? কম হয়ে গেল। আর CAMPর প্রোডাকশন যখন কম হয়ে যাবে, তখন আমার প্রোটন পাম্প আর চালু হবে না, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডও প্রডিউস হবে না। সো এই ছিল আমাদের একটা হিস্টামিনের নর্মাল ফিজিওলজি, তারপর আমাদের অ্যান্টিহিস্টামিনিক ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন। সো আজকের লেকচার এখানেই। ধন্যবাদ সবাইকে।